শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে রাজ্যে শুরু হয়েছে বিজেপির তৃণমূলীকরণ। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসতে শ্রমিক নীতি একদম জলে। তৃণমূলকে বিজেপিতে ঢুকতে দেব না বলে এখন তিনি পতাকা তুলে দিচ্ছেন। মুখে এক আর কাজে একরকম দেখে বিজেপির কর্মীরাও অবাক। বিজেপি ক্ষমতায় আসার পর যেভাবে পুরো তৃণমূল দলটা ভালো হয়ে উঠেছে তা দেখে অবাক রাজ্যবাসীও। অনেকে বলছেন মমতা অভিষেকও নাকি কিছুদিন বাদে ভালো তৃণমূল হতে পারেন। কিন্তু সাধুর অতীত ভুলে দল ভারী করার জন্য কেন তৃণমূলীদের পতাকা দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য? তৃণমূলের প্রাক্তন ভালো নেতাদের দলে নেওয়ার সিদ্ধান্ত কি তারই, নাকি কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছেন তিনি? এই নীতিকে শ্রমিক ভট্টাচার্যের, না পুরো গেমটাই খেলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? শুভেন্দুর চাপে কি কোথাও গিয়ে নিজের দলে কোণঠাসা বিজেপির রাজ্য সভাপতি? দিল্লিকে তাকলে শ্রমিককে এড়িয়ে শুভেন্দুর নীতিতে শিলমোহর দিচ্ছে। ভালো খারাপ ভুলে আজ সব তৃণমূলকে বিজেপিতে নিতে প্রায় প্রস্তুত শাসক দল। যত দিন যাচ্ছে রাজ্যে বাড়ছে ভালো তৃণমূলের সংখ্যা। অনেকে বলছেন ভালো তৃণমূল হওয়ার একটাই উপায়, প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে হবে আর তারপর অভিষেক ব্যানার্জির দোষ দেখিয়ে বেরিয়ে আসতে হবে, তাহলেই রাতারাতি একদম ভালো তৃণমূল। আর এর বদলে পুলিশি ঝামেলা থেকে মুক্তি মিলবে, ইডি সিবিআই এর নোটিশ আসা খানিকটা কমবে, মামলার গেরোয় পড়তে হবে না। আর এমন অবস্থায় বিজেপি নেতৃত্বের এমন ভূমিকা নিয়ে সাধারণ মানুষ তো দূর, বিজেপির কর্মীদের মধ্যেও শুরু হয়ে গিয়েছে সমালোচনা। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস থেকে নেতা ভাঙানো নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে মতবিরোধ প্রকাশ্যে। একদিকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ভিন দলের নেতাদের নেওয়ার ঘোর বিরোধী, অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চাইছেন দলবদলের মাধ্যমে সংগঠনকে আরো মজবুত করতে। তবে সূত্রের খবর, এই দ্বন্দ্বের আবহে শুভেন্দুর স্ট্র্যাটেজিকে কার্যত শিলমোহর দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ। কেন্দ্রীয় নেতৃত্বের মতে অন্য দল থেকে নেতাদের নেওয়ার দরজা বন্ধ রাখলে দলের বিস্তার এবং রাজনৈতিক প্রভাব বাড়ানো কঠিন হবে। তবে দল বদলের বিষয় এখনই রাজ্যকে কোনো লিখিত বা মৌখিক নির্দেশ দিচ্ছে না হাইকমান্ড। সিদ্ধান্ত নেওয়ার ভার থাকছে রাজ্য নেতৃত্বের হাতে। বিধানসভায় বিপুল জয় পেয়ে সরকার গড়ার পর থেকে শ্রমিক ভট্টাচার্য বারবার দাবি করে এসেছেন তৃণমূল বা অন্য দল থেকে কাউকে বিজেপিতে নেওয়া হবে না। তিনি দলের পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখতে আগ্রহী। বিপরীত চিত্র দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদক্ষেপে। তিনি প্রকাশ্যে তৃণমূলের বিদ্রোহী নেতা সাংসদদের সঙ্গে কলকাতা এবং দিল্লিতে দফায় দফায় বৈঠক চালিয়ে যাচ্ছেন। রাজ্য সভাপতির কড়া বার্তার মাঝে সম্প্রতি তৃণমূলের 3 প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াইক আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, তাদের রাজ্যসভার প্রার্থী হিসেবেও ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে শ্রমিকের বক্তব্যের সঙ্গে দলের বাস্তব পদক্ষেপের এই আকাশ পাতাল ফারাক বুঝিয়ে দিয়েছে যে সাধুর অতীত ভুলে সংগঠন পোক্ত করার প্রশ্নে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়াচ্ছে দিল্লির শীর্ষ নেতৃত্ব।